উপদেষ্টা মাহফুজ আলম জনগণের পালস বুঝতে পেরেছেন কিনা? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট দিয়েছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে থাকবে এবং মব করবে তারাও ডেভিল হিসেবে পরিচিত হবে, অথবা ডেভিল হিসেবে তাদেরকে ট্রিট করা হবে। যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই অভিযানে এই পর্যন্ত প্রায় 2000-এর মতো গ্রেপ্তার হয়েছে আজকে পর্যন্ত, অর্থাৎ গতকাল এবং আজকে সারা দেশে যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেখান থেকে 2000-এর মতো গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, এমন সংবাদ গণমাধ্যমে এসেছে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে মব নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়ে মাহফুজ আলম একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই বার্তাটি হচ্ছে, যারা গণঅভ্যুত্থানের পক্ষে থাকবেন তারা যদি মব করেন তারাও ডেভিলের আওতায় পড়বেন। এখন কথা হচ্ছে, যারা মব চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, তাদেরকে যারা উস্কে দিচ্ছে তারা কি সেই ডেভিলের আওতায় পড়ে না? এই প্রশ্নটা মাহফুজ আলমের কাছে। বাংলাদেশের জনগণ যে শান্তি চায়, দেশে স্বৈর শাসকের বিদায়ের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, এ নিয়ে মানুষের মনে শঙ্কা ছিল, যে আশায় স্বৈর শাসকের বিদায় হয়েছিল, পতন হয়েছিল, সেই আশায় কি গুড়েবালি হচ্ছে কিনা? কারণ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণরূপে অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানি এগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছিল। এই বিষয়ে সাধারণ মানুষ উদ্বিগ্নতায় ছিল। তার পরবর্তীতে গত 2 দিন আগে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, লুটতরাজ করা হয়েছে, এবং মানুষ যে এগুলো চায় না, সেই পালসটা উপদেষ্টারা বুঝতে পেরেছেন, সেটাই মনে হচ্ছে আমার কাছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি সেই বিষয়টি ক্লিয়ার করেছেন। এখনকার সময় যেই পরিস্থিতি থাকা উচিত, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে কারাই বা এই উদ্যোগ নিচ্ছে, কারাই বা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিতি করে দিতে চাচ্ছে, সেই বিষয়টি বারবার সামনে আসছে। আজকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ব্যক্তিগত ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন, এবং পোস্ট করে তিনি যেই বিষয়টা লিখেছেন যে তারা আর ভায়োলেন্স আসলে চাচ্ছেন না, এবং যে ভায়োলেন্স হচ্ছে, এই যে মব ভায়োলেন্স যেটা আমরা বলছি, এই মব ভায়োলেন্সের বিপক্ষে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। কারণ উপদেষ্টাদেরকে মানুষ যে আশায় বসিয়েছিল, সেই আশায় গুলিবালি হচ্ছিল। কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় অবস্থান থেকে তারা যে শঙ্কা তৈরি হয়েছে নতুন করে, সেই শঙ্কা কাটিয়ে উঠতে এই উপদেষ্টা মাহফুজ আলমের এমন পোস্ট আমি মনে করি, এবং অ্যাকচুয়ালি বলা চলে যে তাদের আসলে গদি বাঁচাতে তিনি এই পোস্ট দিয়েছেন কিনা। কারণ মব ভায়োলেন্স যেগুলো হচ্ছিল বাংলাদেশে, সেগুলো কারা করাচ্ছে? তারাও কি সেই মবের আওতায় পড়ে কিনা বা ডেভিলের আওতায় পড়ে কিনা? কারণ তিনি বলছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে থাকবে এবং ভায়োলেন্স করবে, মব করবে, তারাও ডেভিল। অর্থাৎ যদি সেটা হয়, তাহলে ভায়োলেন্স বাংলাদেশে যারা করছে আর যারা বিদেশে বসে বসে সেগুলো উস্কানি দিচ্ছে, তারাও তো সেই ডেভিলের আওতায় পড়েন। মাহফুজ আলম সেটি ক্লিয়ার করেননি। এবং সামনে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটি খবর আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে। আজকে প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেকটাই নিশ্চিত হয়েছেন, এবং তিনি যেটা বলছেন যে তাকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন ডিসেম্বর হবে। আমি মনে করি এই নির্বাচন যত দ্রুত হবে ততই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। কারণ নির্বাচিত সরকার আসলে পরে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অবস্থান থেকেও একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করবে। কারণ তখন সরকারের সামনে নতুন অনেক চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলো সরকার ভালোভাবে মোকাবেলা করতে পারবে, এবং সরকারের দায়বদ্ধতা থাকবে যে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা আসলে কতটুকু ভূমিকা রাখছে। তো নির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব। আমি মনে করি যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব এখন নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।